হাই ফ্রেন্ডস, একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম। আজ ছিল 25শে ডিসেম্বর। তো আমাদের একটা পিকনিক ছিল, লোকেশান ছিল শেরে বেঙ্গল, কোলাঘাট। এটা আমাদের বাপের বাড়ির রাস্তা, সেখান দিয়ে আমরা যাচ্ছি। এখান থেকে ডাইরেক্ট কোলাঘাট যাব। এটা বেসিক্যালি নদীর বাঁধ। এটা সোনার বাংলো ঢুকছি আমরা। এখানে আমরা মাঝে মাঝেই আসি। তো দূরে দেখতে পাচ্ছ যে কোলাঘাট নদী, খুব সুন্দর কুয়াশায় আচ্ছন্ন ঘেরা। দূরে ব্রিজটা হালকাভাবে দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা সকাল। তো লুকিং গ্লাসে আমার বরকেও দেখা যাচ্ছিল। আমরা চলে গেছি, দেখছি সেখানে অলরেডি আমার ফ্রেন্ডসরা সব চলে এসেছে। ময়ূরী আছে, পূজা আছে, ঋতু আছে, সোনিয়া আছে, সোনিয়ার মেয়ে। আর এই লোকেশানটা আমাদের আজকে পিকনিক স্পট। আমি এটা, আর এখানে আমাদের ইউকে হাই করতে বলছি, ও হাঁ করছে। তো এরকম একটা মজার সিন হলো। যাই হোক, এটা আমাদের লোকেশান, নদীর পাশেই একদম লোকেশানটা। সবাই গল্প করছে যারা আগে চলে এসেছে। তো এখনও অনেকে আসতে বাকি আছে, সবাই একে একে আসছে। এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা, যেখানে রাত্রেবেলাও আমরা কিছু মজার সিন আছে। ব্লগটা দেখতে থাকো, দেখতে পাবে আমরা কী কী করেছি। বাচ্চাদের খেলনার জায়গায় আমরা একটু উঠে পড়লাম টিলাটায়। এখানে বাচ্চারা খেলছে। এটা রাস্তাটা, চারিদিকটা ভীষণ সুন্দর, খুব শান্ত। দূরে এটা হচ্ছে রুমটাও ভীষণ সুন্দর। সবাই গল্প করছে, আমরা মাঝে মাঝে একটু রেস্ট নেওয়ার জন্য রুমের মধ্যে আসছি। তো রুমের আমি তো খাবার যে চারটা দেখি আমি মানে কি বলবো, হাঁ হয়ে গেছি। ছোটো ছোটো জিনিস এত দাম। তো ব্রেকফাস্টে এইগুলো ছিল, আমি অল্প করে তুলে নিয়েছি, কারণ কেউ জানেই না যে আমি ব্লগ করছি বলে। এখানে সিনিয়র দিদিরা বসে আছে, তো আমি কাউকে বলিনি যে ব্লগ করছি বলে। সবাই সাপোর্টই করবে। তারপর মাঝখানে একবার পকোড়া এসেছিলো, তুলতে ভুলে গিয়েছিলাম। তারপর একবার এক ঝলক দেখিয়ে দিলাম, মনেই ছিল না খাওয়ার জিনিসটা দেখানোর জন্য। যাই হোক, জায়গাটা আর একবার দেখে নাও তোমরা, তুলে নিয়েছো ওই জন্য আরেকবার দিয়ে দিলাম। সবাই একদম গল্পে মত্ত। সব আলোচনা হচ্ছে, সামনে একটা দাদা আর দিদির বিয়ে, তো বিয়েরই সব আলোচনা হচ্ছে। এদেরকে বললাম তোরা একটু পোজ দে। তো পূজা আর রীতি একটু পোজ দিচ্ছে। তো বললাম তোদেরকে প্রেম করতে বলিনি, হাত ছেড়ে দে, বলতে ছেড়ে দিল। তারপর আমি একটু গিয়ে বললাম আমাকে একটু তুলে দে। তারপর আমরা একটু সেলফি নিচ্ছিলাম। তারপর আমরা সেই সুন্দর একটা ব্রিজ বানিয়েছে, দারুণ লোকেশনটা, জাস্ট অসাম। তোমরা কেউ ঘুরতে এলে বলো। পুল সাইড, এটা পুলটা অসাধারণ করেছে, দারুণ। এখান থেকে দূরের লোকেশনটা দেখালাম। এই যে আমি দূর থেকে হেঁটে হেঁটে আসছি, রিলস বানাচ্ছিলাম। আমি বললাম আমারও একটু করে দে, করতেই পারেন, ওই জন্য বললাম বেকার দিয়ে আমাকেই ফোনটা দিয়ে দে। আবার দ্বিতীয়বার আবার করে ফেললাম। আমি এটা ভুল করেই দিয়ে ফেলেছি, কী জানি কেন দিয়ে দিলাম। যাই হোক, আর কি অত খাটবে। এখানে রাজহাঁসগুলো খুব সুন্দর। এখানে সবজিপাতি সবই চাষ করে দেখছি, সাইডটা আছে, সেগুলো আর তুলিনি। আবার রুমে চলে এলাম একটু রেস্ট নিতে। মাঝে মাঝেই চলে আসছি, ভালো লাগছে। আর এতক্ষণ পর বরমশাইকে পেয়েছি। ও যেখানে যাওয়া মানে ও আলাদাই থাকে। আর খাবারে অনেক কিছুই ছিল, মাটন ছিল, তারপর চিকেন টিকেন সব ছিল। আমি একটু কুঁড়ে বলে ওই জন্য একসাথে সব নিয়ে চলে এসেছিলাম। এই রাত্রেবেলা বলেছিলাম না পার্ক, তো পার্কে আমরা যখন সবাই চলে গেছে বাচ্চারা, আমরা গিয়ে একটু ঝুলামঝুলি খেলছিলাম। কারণ সিনিয়র দিদিরা থাকলে বা দাদা থাকলে হয়তো বকতে পারে, বকবে না জানি, তাও একটু লুকিয়েই করছিলাম মজা করার জন্য, কারণ আমাদের ছোটোবেলায় এইসব ছিল না, তাই জন্য করছিলাম। আমার বেশ ভালোই লাগে বাচ্চাদের জিনিসগুলো তুলতে। এবার লাস্টে যাওয়ার পর্ব, কিন্তু এখনও ব্লগটা বাকি আছে, দেখতে থাকো। সবাই গাড়ি স্টার্ট দিয়ে দিয়েছে, আমরা অনেকে ছিলাম, প্রায় 50-60 জন তো ছিলাম। সবাই বাইক নিয়ে জাস্ট রোড দিয়ে আবার যাব, খুব সুন্দর লাগবে। এখান থেকে আমাদের নেক্সট লোকেশান হচ্ছে বালাজি। সেখানে একটা দাদার ওয়াইফের জন্মদিন, তো আমরা এখানে
এখান থেকে সেখানেই ডাইরেক্ট চলে গেছি। অত খেয়ে দিয়ে আবার আমরা স্টার্টার্স খেতে শুরু করে দিয়েছি। অনেক কিছু ছিল, পকোড়া ছিল, ফিশ ফিঙ্গার ছিল, কফি টফি। তো সারাদিনই খেয়ে যাচ্ছি, পেটের অবস্থা জানি রাত্রেবেলা খারাপই হবে। তো যাই হোক, এখানে সবাই দাঁড়িয়ে আছে, খাচ্ছে, সব স্টার্টার্স খাচ্ছে। এখানে কেক কাটা হচ্ছে, ওই দূরের দিদিটা, ওনারই বার্থডে। খুব সুন্দর আয়োজন করেছিল, আমাদের খুব ভালো লেগেছিল। তো এখান থেকে কেক ফেক কাটা হয়ে গেল। এবার আমি ফাইনালি বাপের বাড়ি যাব বহুদিন পর, সেই পুরানো রাস্তা। এটা হচ্ছে আমাদের ক্রসিং গেট। এখান দিয়ে যাওয়ার পথে দেখছি হনুমান পুজো হচ্ছে, তাই একটু ভিডিও করে নিলাম। এই রাস্তা দিয়ে আমি একসময় প্রতিদিন যাতায়াত করতাম। তো বিয়ের পর আর এই রাস্তা দিয়ে যাওয়া হয় না। সেই গল্পগুলোই বরের সাথে করতে করতে যাচ্ছিলাম। তো খুবই ভালো লাগলো। ব্লগটা কেমন হলো সবাই জানাবেন।